আসসালামু আলাইকুম দর্শক, রফিকাল ইসলাম ভাই কিছু বলবে, চলেন আমরা ভাইয়ের কথা শুনি। জি, আমি আমার মসজিদে ময়মনসিংহ সদর চুরখাই ওনারিপাড়া খলিফাবাড়ি জামি মসজিদে আমি জুমার বয়ানে অনলাইন জুয়া, সুদ, ঘুষ এবং এর বিরুদ্ধে যখন বয়ান করি, মসজিদ কমিটি আমাকে জোরপূর্বক বিদায় করে মসজিদ থেকে। এর পরের দিনই হচ্ছে আমার স্ত্রী সিজারিয়ান অপারেশন করা লাগে, সেটার মাধ্যমে সন্তান জন্ম হয় আমার। তার পরবর্তী 1 মাস পার না হতে আমার পেটে 2টা অপারেশন হয়েছে। যদি আমি আপনাদেরকে দুইটা অপারেশন হয়েছে, একটা হচ্ছে আলসার ফোটা হয়ে যায় এবং হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিক্স সাইডের অপারেশন করা হয়। এখন আমার পরিবার এবং আমি দুজনই হচ্ছে অপারেশনের রোগী। বর্তমানে আমি মানবতার জীবনযাপনে আছে, আর্থিক সংকটে রয়েছে। আমার নিজেই মাথা গোজার একটা ঠাই নাই, একটা ঘর নাই। আমার জন্মস্থান ময়মনসিংহ 30 সাল, উপজেলা দরিয়ামপুর বরকুমা। আমি একজন মাজলুম ইমাম। আমি সকলের কাছে দোয়া চাই এবং আমার পরিবারটার পাশে আমি সকলের সহযোগিতা কামনা করি। এই যে আপনাকে একজন দিল, আপনি চললেন, কিন্তু এটা করে আসলে কয়দিন? আমি পার্মানেন্ট একটা ইনকাম সোর্স দরকার। দর্শক আপনারা দেখবেন, আমরা ওই যে কোনো লোক আসলো, সাহায্য চাইলো, একটা সাহায্যের ভিডিও বানিয়ে দিলাম, এইগুলো করি না আমরা সচরাচর। আমরা চাই যে যাতে জীবন জীবিকা করতে পারেন সুন্দরভাবে। তো সেই জায়গা থেকে আপনার কি উদ্দেশ্য? আপনি কি কোনো ছোটখাটো কাজ করতে চান, বা আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, বা আপনি একটা চাকরি চান? আপনার উদ্দেশ্যটা বলেন। আল্লাহর রহমতে আমার এই ভিডিও সারা বাংলাদেশ, দেশ বিদেশ সব জায়গায় পৌঁছে যাবে এবং কোনো না কোনো একটা ওয়ে আপনার জন্য হবেই ইনশাল্লাহ। আপনি বলেন তো ভাই, আপনি কি চান আসলে? আমি চাই যে হালাল ভাবে উপার্জন করে যেন বিবি বাচ্চা নিয়ে খাইতে পারি, এমন একটা কর্মস্থল চান। আর সেক্ষেত্রে যদি কোনো চাকরি হয়, মসজিদের ইমামতি হয়, নাকি মসজিদের সভাপতি ভাইরাও আমার ভিডিওটা দেখছে, এখন আপনি যদি বলেন যদি কোনো চাকরির প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আপনার একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। আর যদি বলেন যে না ভাই, আমি একটা নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে চাই, আমি এটা কিছু শুরু করতে চাই, সেই জায়গা থেকেও আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো। আমি তো আসলে ব্যবস্থা করার কিছু না, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আমি উছিলা মাত্র। বলেন তো। আমি আসলে দীর্ঘদিন মসজিদে ইমামতি করছি, 12 বছর একটা যুগ। ইমামতি করে আসলে আমার নিজের একটু গড় করতে পারি না। আমি এখন চাই যে ইমামতির থেকে সরে যাই, একটু হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। ছোট একটা ক্ষুদ্র ব্যবসা হোক, সেটা দিয়ে আমি ডাল ভাত খেয়ে যাই। মানুষের জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা, একটা অনুষ্ঠান করে থাকি, আর আপনি সেই অনুষ্ঠানে সামনে এসে দাঁড়াইছেন। তো সমস্যা নাই, আমার এই ভিডিওর মাধ্যমে আপনার এই যে ভিডিও প্রচার করে দিছি, ইনশাল্লাহ কেউ না কেউ আমার এই ভিডিও দেখে আপনার চাকরি যদি করতে চান, চাকরি তো ব্যবস্থা হয়ে যাবে। আর ওনার জীবনটা দর্শক আর একটু কিভাবে ভালো মতো সহযোগিতা করা যায়, আর সহজ করা যায়। ইনস্ট্যান্ট থাকার মতো নাকি কোনো ঠাই নাই। তো ইনস্ট্যান্ট একটা সহযোগিতা প্রয়োজন হয়। আর ব্যবসা বাণিজ্যের জন্য যদি কেউ আপনারা হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে আপনারা দেখেন যে ভাইয়ের একটা বড় ব্যবসা বাণিজ্য কিছু দেওয়া যায়। যেহেতু ভাই ইমাম, এবং সুদ, ঘুষ এগুলা নিয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতে ওনার চাকরি চলে গেছে, এই ব্যাপারটাই খুব খারাপ লাগছে আমার কাছে। যাই হোক, ভিডিওটা একটু আপনি সহযোগিতা করতে না পারেন, সমস্যা নাই, আপনি ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন, যাতে ওই মানুষটা অব্দি পৌঁছায় যে মানুষটা হচ্ছে তার ভাইয়ের একটা ভালো স্যালারি চাকরি দিতে পারবে, অথবা ভাইয়ের জীবনটা একটু ভালো মতো সহজ করতে চাই। আমরা তো ছোট ছোট ব্যবসা মানুষকে দিয়েই দেই। ভাই যদি বলে ছোট ব্যবসা দিয়ে দিব আমাদের তরফ থেকে ইনশাল্লাহ। আর যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যে ভাইয়ের জন্য একটা দোকান দিব বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব, ভালো মতো মানুষের কাছ থেকে ডোনেশন নিয়ে আমি কাজ করি না। আর আমার ভাই ব্রাদার, কাছের মানুষজন যদি কেউ কিছু দিতে চায়, তখন সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু পাবলিকলি আমি কখনোই কারো সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করি না। এই ভাই ইমাম এর জন্য আমি বলতেছি, কেউ যদি ভাইয়ের জন্য সাহায্য সহযোগিতা করতে চান, ইনশাল্লাহ আপনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা একটু শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।